নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দিদিভাই বানিয়ে দেখাবে সাবুর পাঁপড়। এই পাঁপড়গুলো বানানো যতটাই সহজ ততটাই কিন্তু মুচমুচে। রেসিপিটি পুরোটা দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তাহলে চলুন আজকের এই পাঁপড়ের রেসিপিটি শুরু করে ফেলি। তো সবার প্রথমে একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি সাবু। যেহেতু সাবুর মধ্যে নোংরা থাকে তাই সবার প্রথমে আমরা সাবুটাকে ধুয়ে নেব। এবার ধুয়ে নেওয়া হয়ে গেলে যে বাটি মেপে সাবুটা নিয়েছিলাম ওই বাটি মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এবার ঢাকনা লাগিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন সাবুগুলো কিন্তু ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। এবার যে সাবুগুলো নিয়েছিলাম ওই সাবুগুলো একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। পুরোটাই কিন্তু নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার মিক্সির ঢাকনাটা লাগিয়ে এই সাবুটাকে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, সাবুটাকে কিন্তু বেশ সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন, একদম স্মুথ একটা ব্যাটারের মতো হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে একটা গামলির মধ্যে নিয়ে নিচ্ছি। পুরোটাই কিন্তু নিয়ে নিলাম। সাথে মিক্সি দিয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবং এর সাথে সাথে এই বাটি মেপে আরও 2 বাটি এখানে জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে সব কিছু ফেটিয়ে নেব। বন্ধুরা, এর আগের কয়েকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে আপনাদের দিদিভাই পুরো ভিডিওতে আসছে না কেন, মানে শুধু রেসিপি করছে বাকি পুরোটা আসছে না কেন। আসলে বলে দিই, ছোট বাচ্চা যেহেতু আর এই সময় একটু প্রবলেম হচ্ছে ভিডিও বানাতে, তাই রেসিপিগুলো করে দিচ্ছে আর ভয়েস ওভারটা আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এদিকে কিন্তু ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে যে ব্যাটারটা আমরা বানালাম সাবুর ব্যাটারটা, ওই ব্যাটারটা কিন্তু এই কড়াইতে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো দিয়ে দিলাম, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব আর গ্যাসটাকে রাখবো লো টু মিডিয়াম। অবশ্যই কিন্তু এটা অনবরত নাড়তে হবে এইভাবে, না হলে নিচে কিন্তু বসে যেতে পারে। তো টোটাল 7-8 মিনিট পর ব্যাটারটা কিন্তু এইরকম কালার চেঞ্জ হয়ে যাবে। আর যখনই এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝে নেবেন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এইরকমই হবে। তারপর আপনাদের দিদিভাই সোজাসুজি ব্যাটারটাকে নিয়ে চলে এসেছে ছাদের ওপরে। তো একটা পলিথিনের ওপরে অল্প একটু ব্যাটারটাকে দিয়ে এইভাবে একটা চামচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই পাঁপড়গুলো বানানো কতটাই সহজ, দেখতেই পেলেন। সাবুর ব্যাটারটাও বানাতে বেশি সময় লাগেনি, একদম অল্প সময়ই হয়ে যাবে আর খেতেও বেশ অসাধারণ লাগে। বানানো খুবই সহজ, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কি বলুন তো, সত্যি কথা বলতে আজকে বাইরে এতটাই রোদ ছিল, মানে বাইরে থাকাই যাচ্ছিল না, গা হাত যেন জ্বলছিল। আমি জানি না আপনাদের দিদিভাই এই রোদের মধ্যে কি করে পাঁপড়গুলোকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, সমস্ত পাঁপড়গুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার 4 থেকে 5 ঘন্টা মতো এইভাবে রোদে রেখে দিব। তারপর বিকালে নিয়ে চলে এসেছি আপনাদের দিদিভাইকে পাঁপড়গুলো তোলার জন্য। দেখুন পাঁপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে। দেওয়ার সময় দেখুন কেমন ছিল, এখন দেখুন কেমন হয়ে গেছে। দেখে আশা করি বুঝতেই পারছেন। দেখুন কেমন হয়ে গেছে দেখুন। তো সমস্ত পাঁপড়গুলো কিন্তু একে একে তুলে নিচ্ছি। পাঁপড়টা কিন্তু তোলা হয়ে গেছে। এবার পাঁপড়টাকে নিয়ে সোজাসুজি চলে যাচ্ছি উনুনের কাছে। তো উনুনে একটা কড়াই বসিয়ে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটাকে একদম হাই ফ্লেমে রেখে 2টো পাঁপড় এই তেলের মধ্যে দিয়ে দিলাম
আর দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পাঁপড়টা দেখুন ফুলে গেল, আর কত সুন্দর হয়েছে দেখুন একবার। ঠিক একইভাবে আবারও কিন্তু দুটো পাঁপড় দিয়ে দিলাম। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু পাঁপড়গুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। দোকান থেকে পাঁপড় নিয়ে এলে ঠিক যেভাবে ফোলে এটা কিন্তু ঠিক ওইভাবেই ফুলে যাচ্ছে। দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবার দেখুন বন্ধুরা প্রত্যেকটা পাঁপড় দেখুন কতটা সুন্দর ফোলা আছে, দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। আর বানাতে মাত্র আমার এখানে 10 টাকা খরচ হয়েছে। এবার পাঁপড়টাকে আপনাদের দিদিভাই ভেঙে দেখাচ্ছে, দেখুন আওয়াজটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারলেন। ঠিক একইভাবে এটাও দেখুন একদম মুচমুচে হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।